এল হপিটালস রুলসটা ভাইয়া বলে দিই যে তুমি অন্তরীকরণ করবা, কয়বার অন্তরীকরণ করবা এটা ডিপেন্ড করে যতক্ষণ না পর্যন্ত নিচে জিরো হচ্ছে ততক্ষণ, মানে হচ্ছে না ততক্ষণ পর্যন্ত তুমি অন্তরীকরণ করতে থাকবা। জিরো হলে আবার অন্তরীকরণ করতে হবে। এই যে এক্স এর পাওয়ার যদি জিরো তুমি এখানে বসাই দাও, এই কোশ্চেনটা দেখো, এক্স এর পাওয়ার তুমি যদি নিচে জিরো বসাও টোটাল অ্যান্সারটা ইনফিনিটি হয়ে যায়, যেটা পসিবল না, যেটা পসিবল না। সো এই নিচে যখন এক্স এর পাওয়ার বসানোর পরেও জিরো হবে না, ওইখানে তুমি অন্তরীকরণ করা থামাই দিবা। ঠিক আছে, আমাদের মেইন টার্গেট হলো নিচে জিরো বানানো যাবে না, নিচে হরের মান জিরো বানানো যাবে না, এই জন্য যতবার অন্তরীকরণ করা থাকে ততবার আমরা অন্তরীকরণ করব। ওকে, আসো তারপরে কি করতে হবে, তারপরে যখন দেখবো যে আর জিরো হচ্ছে না তখন জাস্ট লিমিটের মানটা বসাই দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমরা এই অঙ্কটা সলভ করি ল অফ হপিটালস রুলস দিয়ে। এটা কিন্তু কতেও আসে, কতে তুমি এই ল অফ হপিটালস রুলস দিয়ে অঙ্ক করতে পারো। লিমিট এক্স টেন্ডস টু জিরো, উপরে আছে cos x minus 1, নিচে আছে x স্কয়ার। ফাইন। আচ্ছা, তাহলে আমার প্রথমে দেখো, তুমি প্রথমে তোমার কাজ হলো লিমিটের যে মানটা এটা x নিচে বসাবা। x এর পর যদি জিরো বসাও, জিরো স্কয়ার মানে জিরো, তাহলে নিচে জিরো হওয়া মানে সেই অঙ্ক আমাদের হবে না, সেই অঙ্ক আমাদের হবে না। সো কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে। সো কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে। এখন এই অঙ্ক পারতে গেলে কিন্তু অন্তরীকরণের বেসিকটা অন্তত জানা লাগবে, নাহলে কিন্তু এই একটা রুলস দিয়ে তুমি অঙ্ক করতে পারো না। সো তোমার অন্তরীকরণের বেসিকটা জানা লাগবে। আর যদি না জানিয়ে থাকো তাহলে দেখো আমার অন্তরীকরণের একটা প্লে লিস্ট আছে, ওইখান থেকে প্রথম 3টা ক্লাস করলে অন্তরীকরণের বেসিকটা বুঝে পাবা। ঠিক আছে, আচ্ছা ফাইন। এখন কথা হচ্ছে আমরা তাহলে কি করব, অন্তরীকরণ করব। লিমিট x টেন্ডস টু জিরো, উপরে যদি উপরে নিচে কিন্তু সব জায়গায় অন্তরীকরণ করতে হবে। উপরে যদি cos x কে অন্তরীকরণ করো তাহলে কি হবে, cos x কে অন্তরীকরণ করলে কি হয়, মাইনাস সাইন x হয়, মাইনাস সাইন x হয়। আর মাইনাস ওয়ান কে অন্তরীকরণ করলে জিরো, তাইলে আর ওইটা লিখলাম না। এক্স স্কোয়ার কে অন্তরীকরণ করলে কি হবে, 2x হবে, এক্স স্কোয়ার কে অন্তরীকরণ করলে হবে 2x। ফাইন, আমার একবার অন্তরীকরণ করা শেষ। তাহলে এবার আমি এক্স এর মান বসাই দিলে আমার অ্যান্সার হয়ে যাবে। কিন্তু ভাই এই যে খেয়াল করো, তুমি যে এক্স এর মান বসাবা, এক্স এর মান বসালে কিন্তু 2 ইন্টু জিরো, তার মানেও কিন্তু জিরো হয়ে যাচ্ছে। নিচে জিরো এলাও হবে না, নিচে জিরো এলাও হবে না। সো তাহলে এটাকে কি করতে হবে, আবার অন্তরীকরণ করতে হবে। লিমিট এক্স টেন্ডস টু জিরো, আর যতক্ষণ না পর্যন্ত লিমিটের মান বসাচ্ছ ততক্ষণ তোমাকে লিমিট লিখে যেতে হবে। আচ্ছা, উপরে কি হবে, আচ্ছা সাইন এক্স কে এবার অন্তরীকরণ করলে কি হয়, মাইনাস তো থেকে যাবে, সাইন এক্স কে অন্তরীকরণ করলে হবে cos x, তাহলে উপরে লিখো cos x ভাগ, আর 2x কে অন্তরীকরণ করলে কি হয় 2। আচ্ছা ফাইন, এইবার তুমি মান বসাও, এবার তুমি মান বসাও, এবার তুমি মান বসাও, কত হয় দেখো, নিচে কিন্তু x নাই, নিচে তোমার x নাই, তাহলে সো তোমার এখানে কোনো প্যারা নাই, নিচে তোমার x নাই, সো তোমার এখানে প্যারা নেই। তাহলে তোমার নিচে জিরো হচ্ছে না, তাহলে তুমি এবার লিমিটের মান বসাই দিতে পারো, লিমিটের মান বসাই দিতে পারো। উপরে যদি তুমি আচ্ছা এই কজের মান যদি জিরো বসাও তাহলে কত হয়, তাহলে x এর মান কোথায় বসাবো, তুমি এই কজে বসাবো, তাহলে মাইনাস x, x এর মান cos জিরো মানে কত 1, cos জিরো মানে 1, আর নিচে হলো 2 থেকে যাবে, তাহলে আনসার হচ্ছে কত, হাফ, মাইনাস হাফ।